নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। সকাল থেকে রোদের দাপট, বেলা গড়ালে বাড়ছে গরম। মার্চের প্রথম সপ্তাহে ধীরে ধীরে চোখ রাঙাতে শুরু করেছে গরম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আজ প্রায় 32 ডিগ্রির আশেপাশে বলে জানানো হয়েছে। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও গরম ভাব অনুভূত হচ্ছে। রাজ্যের 2 জেলায় ফের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে, তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি বিষয় কী জানিয়েছে। তাই সমস্ত কিছু জানতে হলে আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার সঙ্গে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকাল থেকেই রোদের দাপট, বেলা গড়ালে বাড়ছে গরম। মার্চের প্রথম সপ্তাহে ধীরে ধীরে চোখ রাঙাতে শুরু করছে গরম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আজ 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা আগামী 5 দিন রাজ্যের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে জানানো হয়েছে। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও গরম ভাব অনুভূত হচ্ছে। অন্যদিকে রাজ্যের 2 জেলায় ফের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতায় হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, গতকালের মতো আজও বুধবার কলকাতায় তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। 30 থেকে 31 ডিগ্রি ছুঁই হতে পারে, তবে যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম বলে বলা হয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে প্রায় 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক প্রায় 89% এবং ন্যূনতম প্রায় 44% বলে জানানো হয়েছে। বৃষ্টির বিষয়ে বলা হয়েছে, হাওয়া অফিসের সূত্রে খবর, আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন দার্জিলিং এবং কালিম্পংয়ের কোথাও কোথাও খুবই সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে। রাজ্যের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে। তবে আবহাওয়ার পরিস্থিতি কী থাকতে পারে সে বিষয়ে হাওয়া অফিসের সূত্রে খবর, ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী 4 থেকে 5 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা খুব একটা হেরফের না হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন রাতের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। তবে মঙ্গলবার দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল 6.6 ডিগ্রি সেলসিয়াস। কুচবিহারে পারদ নেমেছিল 18.5 ডিগ্রিতে। আগামীকাল 7, 8 এবং 9 এই 3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা পাশ করার সময় সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তার প্রভাব পড়বে দার্জিলিংয়েও। এদিকে কলকাতায় গতকালের মতো আজও মেঘলা আকাশ সকালে লক্ষ্য করা যাবে, পরে যদিও পরিষ্কার হয়েছে আকাশ। আগামী 3 দিন তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ক্রমশ বাড়বে উষ্ণতা। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে বলে জানানো হয়েছে। আইএমডির তরফ থেকে এই সতর্কতা দেওয়া হয়েছে, গোটা দেশ জুড়ে দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আইএমডির এই তরফ থেকে বলা হয়েছে, একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এটির কারণে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও আবার তুষারপাতও হতে পারে। উত্তর ভারতের বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে উড়িষ্যা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে, সেই কারণেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। উড়িষ্যায় 5 থেকে 8ই মার্চ হিমালয় পাদদেশীয় অঞ্চলে ও সিকিমে 7ই মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। অন্য একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে আসাম, মেঘালয় থেকে শুরু করে একাধিক রাজ্যে বৃষ্টি হতে পারে। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রায়লসীমা, তামিলনাড়ু ও কেরলে আগামী 2 দিন ধরে তাপপ্রবাহের
সতর্কতা রয়েছে বলে জানানো হয়েছে। আইএমডির তরফ থেকে বলা হয়েছে, একটি ঘূর্ণাবর্তের কারণে পাঞ্জাব, ছত্তিশগড়, উড়িষ্যা ও এই রাজ্যগুলির পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হতে পারে। এছাড়াও বৃষ্টি হতে পারে দক্ষিণ কর্ণাটকেও। এছাড়াও মধ্যপ্রদেশ থেকে উত্তর তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আগামী 7 দিনে দেশের বেশিরভাগ অংশে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। একমাত্র উত্তরের পাহাড়ি অঞ্চলে বৃষ্টির দাপট বাড়বে, সেটিও বৃষ্টি হবে। তারপর থেকে শুকনো আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। সাম্প্রতিক আবহাওয়া দপ্তর থেকে জানতে পারা গিয়েছে, আগামী 7ই মার্চ জম্মু কাশ্মীর, লাদাখা, গিলগিট বাল্টিস্তানে, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ও তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আইএমডি। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। আপাতত ঝড় বৃষ্টির প্রবণতা কেটেছে, তাই গতকাল থেকে অর্থাৎ মঙ্গলবার দিনের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে, তবে রাতের তাপমাত্রা কমেছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একদিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে বলে জানানো হয়েছে। তবে গত সোমবার 4 মার্চ সকাল থেকে মঙ্গলবার 5 মার্চ সকাল পর্যন্ত খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গাতে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়াতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বুধবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী 5 দিন রাত এবং দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।